কারো গায়ে জিন ঢুকে থাকলে কিভাবে বুঝতে পারবো? নামাজ পড়ার সময় সব সময় মনে হয় অজু নাই, এই মুহূর্তে আমি কি করব? গ্রামে একটা কথা প্রচলিত আছে, জানাজার নামাজে কাতার বেজোড় হতে হবে, এটা কি সঠিক? মুসাফা করার সুন্নাহ পদ্ধতি কি? ঘরের তাক বা র্যাক থেকে কোরআন শরীফ নিচে পড়ে যাওয়া কি কোনো খারাপ আলামত? বাথরুমের ভিতরে ওযু করা যাবে কিনা? সোশ্যাল মিডিয়া দিন প্রচার করা কি নেকির কাজ? মুয়াজ্জিন আজানের আগে মাইকে মুসল্লিদের ডাকতে পারবে কিনা? তাহলে আর বিলম্ব না করে চলুন আমরা প্রশ্ন উত্তরের আলোকিত ভবনে প্রবেশ করি। সাকিব শাহান জানতে চেয়েছেন, গ্রামে একটা কথা প্রচলিত আছে, জানাজার নামাজে কাতার বেজোড় হতে হবে, এটা কি সঠিক? না, এরকম কোনো কথা নেই যে কাতার বেজোড় হতে হবে, জোড় হলেও কোনো অসুবিধা নেই। হাসিনা ফাহমিদা জানতে চেয়েছেন, নামাজ পড়ার সময় সব সময় মনে হয় অজু নাই, এই মুহূর্তে আমি কি করব? এটি এক ধরনের ওয়াসওয়াসাকে বা সূচিবায়ুকে খুব বেশি আমলে নেওয়া যাবে না, বরং আপনি অজু করেছেন, এরপর ওয়াসওয়াসা আসলে বুঝবেন এটা শয়তান করাচ্ছে, আপনি আপনার সালাতে কন্টিনিউ করে যাবেন। এমডি আরিফুল ইসলাম জানতেছেন, মুসাফা করার সুন্নাহ পদ্ধতি কি? মুসাফা করে বুকে হাত লাগানো কি? মুসাফা করার পর মুসাফা এক হাতে করার বিষয় হাদিস আছে, দুই হাতে করার কথাটাও হাদিসে বর্ণিত আছে, এটা নিয়ে বাড়াবাড়ি করার কিছু নেই। আর মুসাফা করার পর বুকে হাত লাগানোর কোনো নির্দেশনা কোন হাদিসে আমাদেরকে দেওয়া হয়নি। আমরা মুসাফা করার পরে আমরা ছেড়ে দিব। হ্যাঁ, কেউ তো বুকে হাত লাগান, মুসাফাকারী ব্যক্তির প্রতি মানে কদাচিৎ হয়তো খুব বেশি সম্মানিত ব্যক্তি তাকে সম্মান প্রদর্শন করলেন যে হ্যাঁ আপনাকে আমি রেসপেক্ট করি, এই জায়গা থেকে তিনি একটা ইনিশিয়ারি বুঝালেন, তাহলে এটি ইনশাআল্লাহ বেদাতে পরিগণিত হবে না, কারণ এটাকে তিনি মুসাফার অংশ হিসাবে করছেন না বা এটা নিয়মিত করছেন না। আব্দুর রাজাক জানতে চেয়েছেন, ঘরের তাক বা র্যাক থেকে কোরআন শরীফ নিচে পড়ে যাওয়া কি কোনো খারাপ আলামত? ঘরের তাক বা র্যাক থেকে যদি নিচে কোরআনে কারীম পড়ে যায় তাহলে সেটা অসতর্কতাবশত পড়ে গেছে, এটার কারণে কোনো খারাপ ইঙ্গিত পাওয়া যাচ্ছে, আমার কপালে সব দুঃখ আছে, এরকম কোনো কিছু মনে করার কোনো কারণ নেই, কারণ কোন হাদিস থেকে এরকম কোনো নির্দেশনা পাওয়া যায় না, এটি আমাদের সমাজের মানুষের একান্তই ধারণা। এরপরে সোমায়া মিতু জানতে চেয়েছেন, কারো গায়ে জিন ঢুকে থাকলে কিভাবে বুঝতে পারবো, আর সেটা শরীর থেকে বের করার জন্য কি করতে হবে? কারোর শরীরে জিন প্রবেশ করলে তার বিভিন্ন সিমটম, বিভিন্ন আলামত পাওয়া যায়, জিনের প্রভাব তার ভিতরে পড়লে যারা জিনের ট্রিটমেন্ট করে থাকেন রুকিয়ার মাধ্যমে, ঝাড়ফুঁকের মাধ্যমে, তাদের কাছ থেকে আপনি এর বিভিন্ন আলামত পাবেন, সেগুলোর মাধ্যমে আপনি বেঁচে থাকার চেষ্টা করবেন। ইসলামিক পোস্ট আইডি থেকে জানতেছেন, বাথরুমের ভিতরে ওযু করা যাবে কিনা? ওযুতে শুরুতে বিসমিল্লাহ বলতে হয়। বাথরুমের ভেতরে যদি আপনার বাথরুমের যে প্যান বা কমোড এটা আর টেপ এই দুইটা মাঝে কোনো পার্টিশন না থাকে, তাহলে একই জায়গায় থাকলে সেখানে আল্লাহর নাম নেওয়াটা অনুত্তম কাজ, অপছন্দনীয় কাজ। সেজন্য বাহির থেকে বিসমিল্লাহ বলে আপনি ওযু শুরু করে তারপরে ভেতরে গিয়ে পাওয়াটা ধুলেন, সেটা ঠিক আছে, অথবা বাথরুমে ওযু করলেন কিন্তু বিসমিল্লাহটা মনে মনে বললেন, এই দুইটা কোনো একটা আপনি করতে পারেন। আহমদুল ইসলাম নিলয় জানতে চেয়েছেন, সোশ্যাল মিডিয়া দিন প্রচার করা কি নেকির কাজ? অবশ্যই নেকির কাজ, যদি সেখানে দিন প্রচার করতে গিয়ে আপনি নিজে পাপের কাজে লিপ্ত হতে না হয়। মোজাম্মিল ইসলাম জানতে চেয়েছেন, মুয়াজ্জিন আজানের আগে মাইকে মুসল্লিদের ডাকতে পারবে কিনা? মুয়াজ্জিন আজানের আগে মাইকে মুসল্লিদেরকে ডাকবেন না, কারণ আজানটাই ডাকার জন্য। তার আগে যদি আপনি বা তারপরে যদি আরেকটা ডাকাডাকির অপশন রাখেন মসজিদ থেকে মুয়াজ্জিন হিসাবে, তাহলে আপনি আজানের আরেকটা বিকল্প সৃষ্টি করলেন, যেটি বিদআতে পরিগণিত হতে পারে। এই জন্য এটি ভালো কোনো ট্র্যাডিশন নয়। হ্যাঁ, ব্যক্তিগত পর্যায়ে ডাকাডাকি স্মরণ করানো হতে পারে যে ভাই সালাতের আজান হয়েছে, কাউকে স্মরণ করে দেওয়া যেতে পারে, সেটি ভিন্ন বিষয়।